আফটারনুন এভরিওয়ান। এখন যাবো হচ্ছে কস্তুরীতে ঘুরতে, ইভিনিং হয়ে গেছে। ইভিনিং 4টের পর ইভিনিং? হ্যাঁ, আফটারনুন কখন? আফটারনুন দুপুর 12টা থেকে 2টো? 3টে, 3:30 4টে অবধি। তাও 4টের পর থেকে এখন তো 4টে বাজে, মানে এখন ইভিনিং হয়ে গেছে। সন্ধে? কারণ সন্ধ্যেবেলা খেতে যাবো। না, আসলে কোথায় যাবো? কস্তুরী। এই কানেরগুলো বোন দিয়েছিল না? Yes, না তো মামা। নমস্কার, আজকে হচ্ছে রবিবার। আজকে আমি আমার মেয়ে যাচ্ছি হচ্ছে কস্তুরীতে, হাতিবাগান কস্তুরীতে লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 4:20। আর উবেরে আমরা যাচ্ছি। উবেরে না গান বাজছিল বলে এই জন্য আমি ভয়েস রেকর্ড করছি। আমার মেয়ে এই প্যান্টটা মেলা থেকে, গতবার পুজোর সময় মেলা থেকে কিনেছিল। তাই আমার মেয়ে বলছে, কাকুকে বারে বারে বলেছিলাম, কাকু চলবে তো চলবে তো? কাকু বলেছিল হ্যাঁ হ্যাঁ ভালো করেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, কাকু বললো হ্যাঁ ভালো চলবে। কিন্তু মা দেখো এখনও কি সুন্দর সার্ভিস দিচ্ছে প্যান্টটা। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর সার্ভিস দিচ্ছে এখনও। আমরা আজকে যাবো কস্তুরী, হাতিবাগানের কস্তুরীতে। আমরা এসে গেছি এখন শ্যামবাজার হাতিবাগান কস্তুরীতে। এই বাড়িটা দেখুন কি সুন্দর, কলকাতা বনেদিয়ানা, শ্রী গোপীমোহন জিউর বাড়ি। এটা হচ্ছে কস্তুরী। এসে গেছি কস্তুরীতে। এখান থেকে আমরা আজকে লাঞ্চ করব, সানডে স্পেশাল লাঞ্চ কস্তুরী। আবার কত সিঁড়ি রে, মনে হয় ফাঁকা বন্ধ নাকি? কস্তুরীর ওপরে সিটিং এরিয়াটা দেখুন কি সুন্দর। ছোট্টর মধ্যে হলে কী হবে, কস্তুরীর সিটিং এরিয়াগুলো খুব সুন্দর করে সাজানো। আর এখানে আছে কলকাতা হারিয়ে যাওয়া ট্যাক্সি, নানা রকমের সিনারি দিয়ে সাজানো হয়েছে কস্তুরীটাকে। আর সিটিং এরিয়াগুলো দেখুন, ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে ওনারা সিটিং এরিয়াগুলো। সামনে আছে বাফেট কাউন্টার। আজকে বাফেট কাউন্টারটা বন্ধ, এখন বাজে 4:45। আমরা যখন এসে পৌঁছেছি তখন কস্তুরী পুরো ফাঁকা। আসলে লাঞ্চ টাইমটা ওভার হয়ে গেছিলো। আমরা তো এসেছি 4:45, তখন ফাঁকা তো হবেই। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কি কস্তুরীতে ভিড়টা কম? বললো না ম্যাম, দুপুরের দিকে 3:30 4টে অবধি হয়েছিল। ভুলটা আমারই, কেন 4:45 কেউ তো আর লাঞ্চ খেতে আসে না, তখন বিকেলের জলখাবারের টাইম। আমরা হচ্ছে সকাল আর বিকেলের মাঝখানে যাই, কারণ আমরা রাতে আর কিছু খাই না বলে একেবারে মাঝখানে খেয়ে নিই। এই 5টা 4টার সময় খেয়ে নিই। কোনো রেস্টুরেন্টে গেলেই আমাদের 5টা বেজে যায় যেতে যেতে, আর রাতে কিছু খাওয়া হয়ে ওঠে না, কেন এইসব খেয়ে আবার রাতে খাওয়া সম্ভব না। আমরা এখান থেকে মহারাজা থালি অর্ডার করেছিলাম, আর আলাকাট মেনু থেকে নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি আর হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা 2টো লেয়ারে হয় ওনাদের, ডাবল লেয়ার আর সিঙ্গেল লেয়ার। আমরা ডাবল লেয়ারের ফিশ ফ্রাইটা নিয়েছিলাম, যার দামটা একটু বেশি সিঙ্গেল লেয়ারের থেকে। আর ভেটকি মাছের পাতুরিটা এমনি নর্মাল। আর জলের গায়েও দেখুন কস্তুরীর ব্যান্ড লাগানো। মহারাজ থালির মধ্যে মাটন ইনক্লুডেড ছিল, তার মধ্যে ছিল কচু পাতা চিংড়ি, আর হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলুর ভাজা ছিল, পোলাও ছিল, এক বাটি ভাত ছিল, ডাল ছিল। আর আমাদের লুচি দিয়েছিল, কিন্তু আমরা ফুল প্লেট লুচি নিয়েছিলাম, যেটা 4টে ছিল, যার মধ্যে 4টে ছিল তা ফুল প্লেট লুচি, আর হাফ প্লেট লুচি হচ্ছে 2টো, যেটা হচ্ছে এনাদের থালির সাথে ইনক্লুডেড। চারিদিকে দেখুন ছোট ছোট মিরার দিয়ে কী সুন্দর সাজানো, আর মিরারের মধ্যে না পেন্টিং করা, কি ভালো লাগছিল দেখতে। চারিদিকে যেখানে তাকাবে সেখানে ছোট ছোট মিরার দিয়ে সাজানো। আমাদের ফিশ ফ্রাইটা এসে গেছে। এটা ডাবল লেয়ারের ফিশ ফ্রাই, তার সাথে দিয়েছে স্যালাড, পেঁয়াজ, শসা আর হচ্ছে কাসুন্দি। আমরা দুজনে হাফ হাফ করে নিয়েছিলাম। ফিশ ফ্রাইটা খেতে আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ফিশ ফ্রাই। আর কলকাতা দেখবেন ফিশ ফ্রাইয়ের জন্য বিখ্যাত, কলকাতা ভেটকি দিয়ে ফিশ ফ্রাই খুব বিখ্যাত। আর এটা পিওর ভেটকি মাছ ছিল।
বাসা মাছ ছিল না, এটা ভেটকি মাছই ছিল, কেন ভেটকি মাছের একটা আলাদা টেস্ট হয়। ওভারঅল ভালোই ছিল ফিশ ফ্রাইটা। আমাদের এসে গেছে এখন মহারাজা থালি, যার মধ্যে হচ্ছে 4টে লুচি। আমরা ফুল প্লেট লুচি বুক করেছিলাম, 4খানা থাকে, এর মধ্যে ফুল প্লেট লুচিতে আলুর দম, আর আছে ভাত, এক বাটিতে পোলাও, আর কচু চিংড়ি, আর ঝুরঝুরে আলু ভাজা, আর স্যালাড। স্যালাডের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে লেবু, আর শসা, আর 2 বাটি, 1 বাটি ভাত, 1 বাটি পোলাও, আর সোনামুগের ডাল। ভাত আর পোলাওয়ের পরিমাণটা প্রচণ্ডই কম ছিল। আর এই যে ভেটকি মাছের পাতুরি, আর মটন, চাটনি, আর দই। দইটা হচ্ছে না টক মিষ্টি দই, দইটা যে একদম পুরো মিষ্টি দই তা না, টক মিষ্টি দই ছিল। আর পাঁপড় ছিল। ভাতের পরিমাণটা যদি আরেকটু করে হতো ভালো হতো। এটা একজনের পক্ষে মানে সাফিসিয়েন্ট, একজনের খুব যে পেট ভরবে তা না, আর দুজনে তো কোনো মতেই হবে না। আমরা যে ভাত এত কম খাই, তাও আমাদের মানে একটু কম হয়ে গেছিলো ভাতে। মেয়ে বলছিল যে আরেকটা ভাতের অর্ডার দিয়ে দিই, আমি বললাম না, আবার একটা ভাতের অর্ডার দিলে আর খেতে পারবো না, তার থেকে যে যা আছে তাই দিয়ে বলে দে না, বলে দে। লুচি আছে, কেন প্রত্যেকবারই আমরা হোটেলে গেলে আরেকটা ভাত বা পোলাওয়ের অর্ডার দিলে আর খেতে পারি না, ফেলে দিতে হয় ফুল প্লেট লুচি। এবার বললাম না, নষ্ট করবো না, যা আছে খুব সুন্দর, পেট ভরুক আর না ভরুক। হ্যাঁ লুচি ছিল, লুচিতেই পেটটা ভরে গেছে, লুচিগুলো অনেক বড় বড় ছিল। লুচি আর আলুর দমটা প্রচণ্ড টেস্টি ছিল, কিন্তু ওভারঅল সব খাবারই যে খুব একটা টেস্টি ছিল তা নয়। ডালটা খুব একটা ভালো লাগেনি আমার, আর কচুর চিংড়িটা খুব একটা ভালো লাগেনি। মটনটা ঠিকঠাক ছিল, এখানে 3 পিস মটন দিয়েছিল, ছোটো ছোটো 2 পিস, আর একটা সামান্য একটু বড় পিস। দেখেছেন ভাত, অল্প কটা ভাত, ভাতের চালটা কিন্তু খুব সুন্দর ছিল। যেটা আমি প্রশংসা করি, আর যেটা প্রশংসা না করার আমি একদমই প্রশংসা করি না। পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছিলো, আমরা অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম বলে, এটা তো ওনাদের দোষ নয়, পাঁপড়টা নেতিয়ে গেছিলো। আর ডালটা কিন্তু ঘন ছিল, একদম প্লেন ডাল ছিল, জিরে ফোড়ন দিয়ে প্লেন ডাল, আর ঝুরঝুরে আলু ভাজাটা বেশ পরিমাণে ছিল, দুজনের একদম সাফিসিয়েন্ট, এর বেশি খাওয়া যায় না। আলু ভাজা অনেক দিয়েছিল। ওই যে ভাতটা বললাম না, ভাতটা আরেকটু যদি ভাতটা দিত তাহলে পরে একদম ঠিকঠাক হতো। যে যতই কম খাক না কেন, আমরাও প্রচণ্ড ভাত কম খাই, কিন্তু এইটা একদমই মানে সেই বুড়ি ছোঁয়ার মতন ভাত হয়েছিল, একদমই মানে এক মুঠোও না। ভাতটা আরেকটু হলে একার জন্য ঠিকঠাক থাকলেও, আমাদের একার জন্য ঠিকঠাক থাকলেও যারা মানে ভাত অল্প খান, কিন্তু যারা একটু ভাত বেশি খান তাদের অনেকই কম পরিমাণে, অনেকই কম ছিল। কিন্তু আমাদের একার জন্য এটা ঠিক ছিল, দুজনের জন্য ভাতটা একটু কম হয়ে গেছিলো, একটা কথাই বলছি। লেবু চিপে ডাল দিয়ে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, কস্তুরিতে একটা অপশান ছিল, আপনি যদি ভেটকি মাছের পাতুরি না নিতেন তাহলে ডাব চিংড়ি দিতে ছিল, মানে এই থালিটাতে, মহারাজা থালিতে। যেহেতু ডাব চিংড়ি, কচু পাতা চিংড়ি আছে বলে আমরা এই জন্য আর ডাব চিংড়ি নিইনি, ভেটকি মাছের পাতুরিটাই নিয়েছিলাম। আর এখানে বললাম ভেটকি মাছের পাতুরিটা ডাবল লেয়ারের ছিল, ওই ফিশ ফ্রাইটা ডাবল লেয়ারের ছিল, আর ভেটকি মাছের পাতুরিটাও মানে সাফিসিয়েন্ট ছিল, যেটা ওনাদের করেন ওটাই ছিল, এটা কোনো লেয়ারের নয়, যেমন হয় নর্মাল তেমনই করে দিয়েছিলেন। ভালো হয়েছিল, প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালো ছিল, পোলাওটাও মোটামুটি ভালোই ছিল, আর ভেটকি মাছের পাতুরির পিসটাও অনেকটাই বেশ বড় ছিল। আমার সর্ষে পোস্ত অতটা ভালো লাগে না বলে আমরা আর কাইটা বেশি নিইনি, গলা জ্বালা করে, দেখবেন একটু অম্বল মতন হয়ে যায় কাইটা বেশি খেলে। এই মাছটাই খেয়ে নিয়েছিলাম। আর আমি কচু চিংড়িটা অত ভালোবাসি না, কেন চিংড়ি মাছে আমার অ্যালার্জি হয় বলে মেয়েকে বললাম আমাকে একটু কচু চিংড়িটা দে, আর চিংড়ি মাছগুলো তুই বেছে বেছে নিয়ে নে। আমি অল্প একটু কচু চিংড়ি নিয়েছিলাম।
কস্তুরী হাতিবাগানে একটা আছে, কস্তুরী সোদপুরে একটা আছে। আমরা এসেছিলাম কস্তুরী হাতিবাগানেরটায়। আর জলের গায়েও লেখা দেখুন কস্তুরী, ওনাদেরই জলটাও ওনারাই তো দেন। বোতলের গায়েও লেখা আছে কস্তুরী। আর দইটা না একটু টক মিষ্টি দই ছিল, দইটাও খেতে খুব ভালো ছিল। মটন দিয়ে কিনে না আমি পারবো না। আর মাংসের রিভিউটা কি দেবো, মাটন যেমনই হয়, প্রত্যেক হোটেলে যেমন মাটন হয় কলকাতার ঠিক তেমন মাটনই হয়েছিল। এই দেখুন ভেটকি মাছের পাতুরিটা, পিসটা বেশ অনেকটা বড় ছিল, ফিলেটা অনেক বড় ছিল। আমার মেয়ে ভেটকি মাছের পাতুরি খুলতে খুব ভালোবাসে, র্যাপিংটা খুলতে প্রচণ্ড ভালোবাসে। এই জন্য র্যাপিংটা খুলে আমাকে বলছে, দেখো মা কী সুন্দর। ওই শশা দিয়ে দিত। আর দিস না আমাকে, আর দিস না। তুই খা খাই। এখানে চামচ নেই। আমি খাই না। কেমন আছে? খাই বলে ফেলে দিই। কাজগুলো খাস না, শস্য করতে পারতাম। খেতে পারি না, ভালো লাগে। ভালো আছে? কেমন খেয়ে ভালো লাগে? মাটনের রিভিউ আর কী দেবো, মাটনটা মাটনের মতোই হয়েছিল, যেমন কলকাতার মটন প্রত্যেকটা হোটেলে মটন হয়ে থাকে ওরকমই মটনটা হয়েছিল। মাটনের তো ভালোই লেগেছিল, মটনটা খুব যে একটা খারাপ ছিল তা না, মটনটা সিদ্ধ হয়েছিল খুব ভালো। কারণ আমাদের নর্থ কলকাতার জলটা তো খুব ভালো, ওই জন্য মাটনটা খুব ভালো সিদ্ধ হয়, টালার জল থাকে তো মাটনটা খুব ভালো সিদ্ধ হয়। আমার যখন শ্যামবাজারের বাড়িতে আমি যখন থাকতাম তখনও মাটন চিকেন এত সুন্দর সিদ্ধ হতো না, এইখানেও তেমনি মাটনটা খুব ভালো সিদ্ধ হয়েছে। আর মাটনটা ভালোও হয়েছে, লাইটের মধ্যে মাটনটা খুবই সুন্দর হয়েছে। কস্তুরী সব কটা খাবারই খুব যে খারাপ তা না, শুধু কচু পাতা চিংড়িটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু প্রত্যেকটা খাবারই সুন্দর ছিল। আর হচ্ছে লাইটের মধ্যে ছিল, ওনারা একটু বাংলাদেশি স্টাইলে রান্না করেন তো খুব ভালো ছিল বাস্তবের রান্নাটা। আর মাটনটাও খুব সুন্দর ছিল। আর দইটা ছিল টক মিষ্টি দই, শেষ পাতে চাটনি আর দই ছিল। দইটা পুরো একদম মিষ্টি দই ছিল না, টক মিষ্টি দই ছিল। দইয়ের আর রিভিউ কি দেবো, একটু খেয়ে দাও। খুবই ভালো ছিল খাবার দাবার, রসগোল্লা সব দিক দিয়ে কস্তুরি। আর মানে কস্তুরি ফুল এসি ছিল দেখে অতটা অসুবিধে হয়নি। আর পাঁপড়টা মোটামুটি পাঁপড়টা আমি বেশিরভাগ পুরো বেরিয়ে যাবে তা না, একটু একটু ইয়ে ছিল, ক্রাঞ্চিও ছিল বেশ। ভালো। চাটনি আবার কি দিবি বাবা? আমার চাটনি তখন আপনার সব দিকে খাওয়াটা ভালো ছিল না। একটা দই খেয়ে আসছে। দইও কিছু দেবো, রিভিউ দেওয়া নেই তো। দই দেখা যাচ্ছে, চাটনি না খেয়ে আমার আসছে। সারাদিন হাতিবাগান হেঁটে হেঁটে যাবো, খাটা হজম হয়ে যাবে। ওখানে বাস ধরে বাড়ি চলে যাবো। রবীন্দ্র সমাজের বাড়িতে দেখি আর বলির সাথে দেখা করবি? হ্যাঁ দেখা করবি না ওদের সাথে? বলি না মানে কানে করছি। হ্যাঁ বোন বলে এত দূর আসলি আমার সাথে দেখা করি না। আমার মাইন্ডে ঘরটাও তো আটকানো আমাদের। না তুমি খাও তো, আমার অমূল হয়ে যায়। খাও আমার। খাও তুমি। এর থেকে আর ভাত নিলে আর খেতে পারতাম না, ফেলে দিতে হতো। প্রত্যেকবার ফেলি। ভালো হয়েছে, আর ফেলে না। আমার চাটনি খেয়ে আসছি। ক্যাশ হবে কিছু
কত 1500। দেখি বসে নিচ্ছিস তাকে বেরোচ্ছি হ্যাঁ কষ্ট করে হাঁটতে হয়। একটু বসছিস। আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি হাতিবাগান থেকে, এবার সোজা বাড়ি চলে যাবো। আস্তে আস্তে আসছি। একটু বসছিস